ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে লহরে কৃষ্ণের নাম চির বিশ্বাসে একবার নিঃশ্বাসে কহরে কৃষ্ণের নাম রে চির বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম চির বিশ্বাসে একবার নিঃশ্বাসে কহরে কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপীর সাধনা কত পাপ করে একবার কৃষ্ণ নামে দিবে যত পাপ পাহারে পাপী সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপীর সাধনা তত পাপ করে একবার কৃষ্ণ নামে দিবে যত পাপ পাহারে পাপী সাধনা তত পাপ করে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে
কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের শহীদাত আপন শিহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের শহীদ আছে আপন হরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি আপন শহীদাত আপন শিহরি ভজ শ্রীকৃষ্ণ অহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ অহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সুখচিত পরম গঙ্গা তস্मै শ্রী গুরবে নমঃ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত জয় জয় রাধা
শান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে রাধে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে রাধে নারায়ণ বাসুদেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেহি তন্নামামি হরি প্রিয় আজানো লম্বিত ভুজা কনকায় অবগাত সংকীর্তন গোপিতার কমলায় নমো নমঃ। বঞ্চাকল্পতরু হৃষ্ট কৃপা সিন্ধু হয়ে বসে প্রতিষ্ঠান পাবন সর্ব বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ। সমবেত শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েদের ও বাবাদের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণ দাসের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার রাধা গোবিন্দের চরণে এবং মা সরস্বতীর চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল সাধক ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষাগুরুর চরণে এবং আমার মাতা ও পিতার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভাগো, জানি না কত জনমের সুকীর্তির ফলে আজকে এই মহতী হরিবাসরে আমি আপনাদের চরণ দর্শন সৌভাগ্য লাভ করিয়াছি। আমি যে জ্ঞানহীনা, ভক্তিহীনা, নাম তত্ত্ব লীলা তত্ত্ব কিছুই জানি না। আমার গুরুদেবী অসীম জ্ঞান সাগর হইতে আমি যতটুকু সঞ্চয় করিয়াছি এবং আমার গৌর গোবিন্দ কৃপা করিয়া আমার বদন হইতে যতটুকু বলাইবে ততটুকুই পরিবেশন হইবে। তাই বাবা, লীলা পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে সবাই নিজ কন্যা রূপে আমাকে ক্ষমা করিয়া দেবেন এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়েরও লীলা পরিবেশন করতে গিয়ে বা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে নিজ পুত্ররূপে ক্ষমা করিয়া দেবেন। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আমরা লীলার মধ্যে প্রবেশ করার আগে প্রথমে একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করব। শ্রী ভগবান
পরমাত্মন কলিযুগ পতিত পাবন গৌর হরি, যিনি যিনি যুগাতীত ধ্যানাতীত ভজনাতীত সাধনাতীত নবদ্বীপ সুধাকে শ্রী শ্রী গৌর সুন্দর কলির অত্যাচারী অনাচারী পাপচারী কৃষ্ণ ভোলা বহির্মুখে জীব এদের উদ্ধারের লাগে শ্রী সচি নাভি সিন্ধু মাঝে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে আর আমাদের এই কলিজীবের মলিন দশা দেখে ভগবান আমার সচি মায়ের ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছে। ভগবান আমার বলছে আমি কাঙাল হয়ে নবদ্বীপে যাব। ও মায়েরা, ভগবান বলছে আমি কাঙাল হয়ে নবদ্বীপে যাব। কবে? না, যেদিন মানুষ কাঙাল হয়ে রাস্তায় নামবে। মানুষ কাঙাল হয়ে কোন দিনটিতে রাস্তায় নামে? আমাদের ভারতবর্ষে সেই দিনটি হলো দোল পূর্ণিমার তিথি। এই দোল পূর্ণিমার তিথিতে বাবা যার বাড়িতে যতই ভালো জামা কাপড় থাক না কেন ওই ছিদ্র বসন পরে রাস্তায় নামে কেন? যাতে কেউ রং না লাগিয়ে দেয়। রং লাগাবার ভয়ে মায়েরা ছিদ্র বসন পরে রাস্তায় নামে। আর তখনই ভগবান আমার বলেছে আমি তখনই কাঙালির ঠাকুর হয়ে নবদ্বীপে অবতীর্ণ হব। মহাজন বলছেন যে কলিযুগে যে ভগবান এসেছেন তিনি একা আসেননি গো, তিনি দুই অঙ্গ এক হয়ে এসেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কি এমন বস্তু ছিল ওই নবদ্বীপের ধুলাতে যে ভগবান হয়ে নিজেই গড়াগড়ি খেলে? শুধু তাই নয়, ভগবান যিনি ভগবান তিনি নিজেই কেন ওই নবদ্বীপের ধুলাতে গড়াগড়ি খেলেন? ও মায়েরা, এই বিষয়গুলি জানতে হলে আমাদেরকে একটু ব্রজলীলার সাধন করতে হবে। আমাদেরকে একটু ব্রজলীলার সাধন করতে হবে। শ্রীধাম বৃন্দাবন প্রেমময়ী রাধা রানী প্রেম কান্তা শিরোমণি সদাই নয়নের জলে হা কৃষ্ণ বলে কাঁদছে। বাবা, ভগবান দুটি বস্তু সহ্য করতে পারে না। একটি হলো ভক্তের নয়নের জল, আর একটি হলো ভক্তের অহংকার। ভগবান আমার দেখছে যে রাধারানী প্রতিনিয়ত তার নামটি বলিতে বলিতে নয়নের জল ভাসিয়ে দিচ্ছে। একদিন রাধারানী গিয়ে বলছে, প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ও রাধে, তুমি যে প্রতিনিয়ত আমার নামটা বলিতে বলিতে নয়নের জল ফেলছো, তাও রাধে কি আছে গো ওই নামের মধ্যে? বলো না, কি পাও ওই নাম করে? বধূ, ও বধূ, এ তুমি বুঝবে না গো, কারণ 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 তুমি যে হলে ভগবান।
ভক্তের নয়নের জল কিভাবে বুঝবে? এ তুমি বুঝবে না। ও রাধে, বলো না গো, বলো না, আমি জানতে চাই। বধূ গো, এই প্রেম কোথায় থাকে জানো? এই প্রেম থাকে ভক্তের হৃদয়ে। এই প্রেম তোমার দ্বারা করা যাবে না। রাধে গো, আমি আর ভগবান হতে চাই না। আমি 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 তোমার মতো ভক্ত হতে চাই। আমি আর ভগবান হতে চাই না। বলো না, বলো না, কি করলে তোমাদের মতো নয়নের দু ফোঁটা জল ফেলতে পারবো? বলো না রাধে, বলো না। বধূ গো, তোমাকে তাহলে আগে বৈষ্ণব সঙ্গ করতে হবে। তারপর বৈষ্ণবের চরণ ধুলা মাগো অঙ্গে মাখতে হবে। যখনই বলেছে ওই বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখতে হবে, ভগবান বলছে বেশ বেশ রাধে, তাহলে এখন আমি আসি। এই বলে ভগবান আমার সারা বৃন্দাবনে বাবা বৈষ্ণব খুঁজতে লাগলে। কিন্তু মা কোথাও বৈষ্ণব খুঁজে পেলেন না। কোথাও বৈষ্ণব না খুঁজে পেয়ে ছুটতে 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 আসছে আর বলছে, রাধে তুমি আমার কৃপা করো। বলে রাধারানীর চরণ দুখানা বাবা জড়িয়ে ধরলে। চরণ দুখানা জড়িয়ে ধরে ওই চরণের ধুলা মাগো নিজের অঙ্গে মাখতে লাগলে। যখনই চরণের ধুলা অঙ্গে মেখেছে, ভগবান ছিল আমার কালো হয়ে গেল গো। লীলার কারণে ছিল মূর্খ হয়ে গেল পণ্ডিত। ছিল বাঁকা হয়ে গেল সোজা। এইবার ভগবানের মনে আমার বাসনা জাগলো যে সামান্য এই বৈষ্ণবের চরণ ধুলায় আমি কালো থেকে হয়ে গেলাম গৌ, আমি বাঁকা থেকে হয়ে গেলাম সোজা, আমি মূর্খ থেকে হয়ে গেলাম পণ্ডিত। শোনো রাধে, এইবার আমি নদিয়ায় নবদ্বীপে যাব, কারণ সেখানে রয়েছে হাজার হাজার বৈষ্ণব। আমি সেখানে গিয়ে ওই বৈষ্ণবের চরণ ধুলা নিজের অঙ্গেতে মাখবো। যখনই বলেছে, রাধারানী আমার বদনখানা চেপে ধরে বলছে, না না বধূ না, অমন কথা বলো না, অমন কথা তুমি বলো না। বধূ গো, যে সোনার অঙ্গে আমি নিত্য নিত্য সুগন্ধন চন্দন লেপন করি, সেই সোনার অঙ্গ আমি কিছুতেই ধুলার মধ্যে গড়াগড়ি খেতে দেব না। কারণ ওই নদী আর নবদ্বীপের ধুলাতে রয়েছে কত বালি, কত নুড়ি, কত পাথর। তোমার ওই কমল দেহে তুমি যে আঘাত পাবে বধূ, ও বধূ, আমিও তোমার সাথে যাব গো। তুমি থাকবে আমার ভিতরে আর আমি থাকবো তোমার বাহিরে। তারপরে তুমি ওই নদিয়ার নবদ্বীপের ধুলাতে যতই গড়াগড়ি খাও, তোমার কোনো আঘাত লাগতে দেব না। বেশ রাধে, বেশ, তাহলে চলো। এই বলে
তাই আমাদের রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাই নবদ্বীপের নাম এনেছে শ্রী চৈতন্য মহাপ্রভু। নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুর ধ্বনির তাই গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। রাধে, এখানে আমার গৌরচন্দ্রিকা সমাপ্ত হলো। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটির বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন। তাই গৌর হরি বল হরি। যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটির বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন। তো মায়েরা, আমাদের লীলার মধ্যে
প্রবেশ করার আগে প্রথমে কোথায় যেতে হয়? কোথায়? বৃন্দাবন। আর যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। সবাই বৃন্দাবনে যাব? আপনারা সবাই যাবেন রাধা নাম বলিতে বলিতে? কই দেখি বাহু কই? সবাই বাহু তুলুন, সবাই সবাই বাহু তুলুন। আমাদের দেহটা থাকবে এখানে, আর এই মনটাকে নিয়ে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কে মা, যাব তো? বাহু কই? সবাই সবাই নেতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এই তো মধুর বাজে মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এই তো মধুর বাজে মধুর বৃন্দাবন। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে, একদিন আমার প্রাণগোবিন্দ তার দ্বাদশ ব্রজ রাখালগণদের সঙ্গে নিয়ে মা গোষ্ঠ গোচারণে গিয়েছে। আর এমন সময় প্রাণগোবিন্দ আমার বলছে, ওরে সখা, ওরে সখা, আজ আমরা রামলীলা খেলা খেলবো। সখাগণ বলছে, হেরে কেন? খেলবো তো বটে, কে কি সাজবো? তখন বলছে, শ্রীদাম তুমি সাজো রাম, সুদাম তুমি সাজো বিভীষণ। হ্যাঁ কেন? তা তুই কি সাজবি? আমি আমি আজ সাজবো অনুজ লক্ষণ। আর সখা সুবালকে সাজানো হবে মা সীতা। ও বাবা, যে যার সাজে সেজে ওই কদম বৃক্ষের তলে রামলীলা খেলা শুরু করলো। সবাই মিলে রামলীলা খেলা খেলছে। কেমন করে? একটু উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, নিতাই গৌর হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম।
জয় জয় রঘুপতি রাঘব রাজা